বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। অনেকেই মনে করেন সফর মাস অশুভ, আবার কেউ মনে করেন এই মাসের আলাদা বিশেষ ফজিলত রয়েছে। কিন্তু ইসলাম আমাদের কি শিক্ষা দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো সংক্রামক রোগ নিজে নিজে ছড়ায় না, কোনো অশুভ লক্ষণ নেই এবং সফর মাসও অশুভ নয়। অর্থাৎ সফর মাস অন্য মাসগুলোর মতোই একটি সাধারণ মাস। তবে এই মাসেও একজন মুমিনের উচিত আল্লাহর আনুগত্যে জীবন কাটানো। আজ আমরা জানব এমন 20টি কাজ যা শুধু সফর মাসেই নয়, সারা বছরই একজন মুসলিমের জীবনের অংশ হওয়া উচিত। 1. কুসংস্কার থেকে দূরে থাকুন। সফর মাসকে অশুভ মনে করা ইসলামের শিক্ষা নয়। অনেকেই এই মাসে বিয়ে করেন না, ব্যবসা শুরু করেন না কিংবা ভ্রমণ এড়িয়ে চলেন। এসব বিশ্বাসের কোনো ভিত্তি ইসলাম দেয় না। একজন মুসলিম সবসময় আল্লাহর ওপর ভরসা করে। 2. তাওবা করুন। মানুষ ভুল করবেই, কিন্তু উত্তম সেই ব্যক্তি যে নিজের ভুল বুঝে আল্লাহর কাছে ফিরে আসে। বেশি বেশি ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3. 5 ওয়াক্ত নামাজ পড়ুন। নামাজ উত্তম, এর মাধ্যমে আমরা আল্লাহর সবচেয়ে নিকটে যাই। যখন আপনি সিজদা দেন তখন তার থেকে নিচু কেউ হতে পারে না, যতটা সে সিজদা দেওয়ার মাধ্যমে হয়, কিন্তু আল্লাহর কাছে আপনি ক্রমশ বড় মর্যাদাবান হবেন। 4. কুরআন তিলাওয়াত। প্রতিদিন অন্তত কয়েকটি আয়াত হলেও পড়ুন। কুরআন হৃদয়কে জীবিত করে এবং ঈমানকে শক্তিশালী করে। 5. আল্লাহর জিকির। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছোট ছোট জিকিরে আপনার আমলের পাল্লা ভারী করবে। 6. ধৈর্য ধরুন। জীবনে বিপদ আসবেই। সফর মাসে কোনো বিপদ এলে এটাকে মাসের দোষ মনে করবেন না, সব কিছু আল্লাহর ফয়সালা অনুযায়ী ঘটে। 7. দান সৎকা করুন। গোপনে দান করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সামর্থ্য অনুযায়ী একজন অভাবীকে সাহায্য করুন। 8. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন। আত্মীয়দের খোঁজ নিন, ফোন করুন, দেখা করুন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে রিজিক ও হায়াতে বরকত আসে। 9. সত্য কথা বলুন। মিথ্যা একজন মুমিনের বৈশিষ্ট্য নয়, সত্য বলুন, যদিও তা কঠিন হয়। 10. গুনাহ থেকে বেঁচে থাকুন। চোখ, কান, জিহ্বা সব কিছুর হেফাজত করুন। গীবত, অপবাদ, অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখুন। 11. মৃতদের জন্য দোয়া। মৃত মুসলিমদের জন্য মাগফিরাতের দোয়া করুন। আল্লাহুম মাগফির লাহুম ওয়ারহামহুম। 12. ইসলামী জ্ঞান অর্জন। প্রতিদিন অন্তত 10 মিনিট কোরআন, হাদিস বা ইসলামী বই পড়ুন। জ্ঞান ছাড়া আমল পূর্ণ হয় না। আপনি চাইলে এরকম কন্টেন্টও দেখতে পারেন। 13. ভালো বন্ধু নির্বাচন। যার সঙ্গে থাকলে আল্লাহর কথা মনে পড়ে, সেই বন্ধুই প্রকৃত বন্ধু, মনে রাখবেন। 14. সুন্দর চরিত্র গঠন। হাসি মুখে কথা বলা, ক্ষমা করা, নম্র আচরণ করা এসবই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। 15. সময়ের মূল্য দিন। অলসতা ছেড়ে দিন। প্রতিটি দিনকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগান। 16. আল্লাহর ওপর তাওয়াক্কুল। কোনো মাস, কোনো মানুষ বা কোনো বন্ধু আপনার ভাগ্য নির্ধারণ করে না, সব কিছু আল্লাহর হাতে। 17. বেশি বেশি দোয়া করুন। নিজের জন্য, পরিবারের জন্য এবং পুরো উম্মাহর জন্য দোয়া করুন। দোয়াই মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর নিকটে যেতে পারেন। 18. মৃত্যুর কথা স্মরণ করুন। মৃত্যু কখন আসবে কেউ জানে না, তাই প্রতিদিন এমনভাবে জীবন কাটান যেন আজই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে।
19, নেক আমল বাড়ান। যে কাজ আল্লাহকে সন্তুষ্ট করে তা ছোট হলেও নিয়মিত করুন। আল্লাহ ধারাবাহিক আমলকে ভালোবাসেন। 20, শেষ উপদেশ আমি দেব। সফর মাসকে ভয় নয়, বরং আল্লাহকে ভয় করুন। কুসংস্কার নয়, কুরআন ও সুন্নাহকে অনুসরণ করুন। আল্লাহর উপর ভরসা রাখুন, তার ইবাদত করুন এবং প্রতিটি দিনকে আখিরাতের প্রস্তুতি হিসেবে গ্রহণ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুসংস্কার থেকে হেফাজত করুন। কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে ইনশাআল্লাহ।